মর্নিং, আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 8টা বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে যদিও আমার সকালটা হয়েছে অনেক ভোরে, অবশ্যই আমাদের মৌর জন্যই ভোর 4টে থেকে আমাকে উঠতে হয়েছে। মৌই আমাকে ডেকে দিয়েছিল, কারণ মৌর বেরোবার মানে তাড়া ছিল আর কি। 7:30 থেকে ওর ডিউটি ছিল, ওর ট্রেন ছিল 5:30 পৌনে 6টার দিকে। তো আমাকে ডেকে দেওয়ার কারণ ছিল কি, আমি টিফিন বানিয়ে দেবো ওকে। টিফিনও বানিয়ে দিয়েছিলাম, সুজির পোলাও। তারপরে অন্ধকারও ছিল, মেয়ে মানুষ একা একা যাবে স্টেশনে ভোরবেলা, ওই জন্যই ওকে ছাড়তেও গেছিলাম স্টেশনে। স্টেশন থেকে এসে হাজব্যান্ড যেহেতু অফিসে যায়, কাজে যায়, ওকে আবার খেতে দেওয়া, টিফিন দেওয়া, এগুলো করছিলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন 8টা বাজে, একদম চলে এসেছি বাগানে। আমাদের বাগানটা দেখতে পাচ্ছ এই দিকটা। আর অনেক সময় তোমরা ভিডিওতেও দেখেছো আমি যে বলি তোমাদের টাইম কলের জলে কাচাকুচি করে নিয়ে আসলাম, ছাদে জামা কাপড় মেলে দিলাম। আজকে কিন্তু তা করছি না, আজকে টাইম কলের জলে কাচাকুচি করছি। এটাই হচ্ছে আমাদের টাইম কলের জলের জায়গা। এখানে বেশ কাচাকুচি করতে আমার ভালো লাগে, অনেকটা স্পেস, বসে কাচা ধোয়া করলে অনেক ভালো লাগে। যেহেতু টাইম কলের জলও আছে আর কি, এখন মানে 8টার সময়, বেশ 9টার সময় যায় টাইম কলের জল। আমি জল থাকতে থাকতে কাচাকুচিগুলো করে নিলাম আর কি। একদম রুমে চলে এসেছি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। উপরতলায় তো প্রচুর গরম, থাকা যায় না বেলার দিকে। যতটা তাড়াতাড়ি সম্ভব এই গরমে সকাল সকাল কাজকর্মগুলো সেরে বেলার দিকে বিশ্রাম নিতে পারি, সেই চেষ্টাই করি আমি প্রত্যেক দিন কাজের ক্ষেত্রে। তো সকাল সকাল কাচা ধোয়াটা করে নিয়েছি জল থাকতে থাকতে। আর নিচেই আজকে পাতিয়ে দিয়েছি, উপরে আর জামা কাপড় নিয়ে আসলাম না। তো একবারে উপর ছাদে চলে এসেছি। আজকে আমাদের রুমের জিনিসপত্রগুলো একটু ক্লিন করব। প্রথমে এই যে শোকেসটা ক্লিন করছি, দেখতে পাচ্ছ আয়না টায়নাগুলো ভীষণ ভীষণ ময়লা হয়ে গেছিলো। আর শুকনো কাপড় দিয়েই আমি মোছামুছিটা করি আর কি। আয়না বলো বা শোকেসের আয়না বা শোকেস বলো, যে কোনো ফার্নিচারও আমি শুকনো কাপড় দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন করি। ধুলোবালি তো বসেই থাকে আর কি। তো আমি তো বাড়ি চলে গেছিলাম, গ্রামের বাড়ি, প্রায় চলে এসেছি অনেক দিন হলো। কিন্তু কি বলো তো, বাইরে থেকে বেরিয়ে আসলে, কোথাও থেকে ঘুরে আসলে কিন্তু অনেকটাই কী লাগে, মানে অলসতাও লাগে, কাজ করতে একেবারে ইচ্ছেও করে না। তাও অনেক কাজ করি, এটা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন। ভীষণ নোংরা হয়ে গেছিলো চারিদিকে ঘর বাড়ি। আর মানে কয়েকদিন না থাকলেই বাড়িতে কী অবস্থা হয়, যে মানে থাকে না বা যে কাজকর্ম করে সেই একমাত্র বুঝতে পারে আর কি, কতটা ধুলোবালি জমে বাড়িতে। জিনিসপত্রে বলো বা বাইরে আশেপাশে, ছাদের থেকে আরম্ভ করে আর হচ্ছে প্যাসেজ, সমস্ত কিছু মানে এতটাই ময়লা হয়ে গেছিলো, যে এতটা নোংরা হয়ে গেছিলো। এক একটা কাজ করতে কিন্তু অনেকটা করে টাইমও লাগছে। বেশি ময়লা হলে দেখবে অনেক সময় লাগে, কিন্তু এগুলো মোছামুছি যদি করে রাখি সপ্তাহে একদিন, তাহলে ভালোই পরিষ্কার থাকে। তো শোকেসটা ভালো করে মুছে নিয়েছি। এখন দেখো এই যে আলনা, এটাতে হচ্ছে, এই আলনাতে আমার হাজব্যান্ডের জামা প্যান্ট আর ছেলের জামা প্যান্ট কিছু থাকে, আর আমার জামা কাপড় যেগুলো থাকে আলাদা থাকে আর কি। মানে কাপড় বা হচ্ছে নাইটি, কুর্তি টুর্তি আলাদা আমি আলনাতে রাখি, যেটা স্টিলের আলনা। ওই পাশে দেখতে পাচ্ছ শাড়িটা রেখেছি, আরও অন্যান্য জিনিসও আছে, তোমরা অনেকে দেখবে আমার ভিডিওতে আমি যখন মানে আলনা সাজিয়ে রাখি আর কি। তো শোকেস, আলনা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে চলে এসেছি একদম। দেখতেই পাচ্ছ বেডের কাছে জানালা খুলে দিচ্ছি। আর এখন তো যা গরম পড়েছে, দুটো ফ্যান ছাড়া হবে না, আমাদের তো এসি নেই। তবে টেবিল পাখা পায়ের কাছে একটা চলে, আর উপরে সিলিং পাখা চলে। মশারি তো টাঙাতেই হয়, আর মশার জ্বালায় ঘুমোতে পারি না। যদিও মশারি না টাঙাতাম ভালোই হতো, হাওয়াটা গায়ে লাগতো, কিন্তু কি বলো তো, মশারি না টাঙালে তো হয় না, এত এত মশা। সেই দিনের বেলা থেকেই মশারি টাঙিয়ে রাখতে হয়, জানো তো। আর আমার ধূপের গন্ধ একদম আমি নিতে পারি না, সহ্য করতে পারি না। ধূপটা জ্বালাই না আর কি আমি, অল আউট জ্বালালেও মশা থাকে। তো যাই হোক, আজকে ভাবছি এই যে দেখতে পাচ্ছ বেডটা বলছি, সরি, বেডশিটটা চেঞ্জ করে নেবো। 2 দিন হয়ে গেল বেডশিটটা চেঞ্জ করিনি, আজকে চেঞ্জ করলাম। কারণ কি বলো তো, এটা তো নতুন বেডশিট, আর মানে ঘুমোতে গেলে একটু কেমন একটা লাগে। নতুন নতুন জিনিসে না গরমে আর ভালো লাগে না নতুন জিনিস। যতই গরম পড়বে ততই কি বলো তো, যত পুরনো পাতলা জামা কাপড় ব্যবহার করতেও ভালো লাগবে। আর পাতলা পাতলা বেডশিট বা পুরনো বেডশিট যেগুলো মাড় দেওয়া নেই, খড়খড়ে নেই, সেগুলোই পাতালে যেন ঘুমোতে আরাম লাগে আর কি।
তো যাই হোক আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আমার হাজব্যান্ডও বলছিল বেডশিটটা পাল্টে দেওয়ার জন্য, ঘুমোতে ওর ভাল লাগছিল না ওই নতুন বেডশিটে আর কি। একটা পুরনো বেডশিটও পাতাবো, মানে কাঁচা ধোয়া বেডশিট আর কি। ওটা কিন্তু মাড়ও নেই বা নরম আছে আর কি, ধোয়াই আছে, আলমারিতে আছে, ওটা বের করব দিয়ে পাতাবো। তো ভাবলাম আগেই খাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর কি। খাটে ভীষণ ময়লা ধরে এমনিতেই, যখন তখন আমি অফ ক্যামেরায় কিন্তু খাটটা মুছে নেওয়ার চেষ্টা করি, যখনই মানে বেডশিটটা চেঞ্জ করি বা খাটটা হয়তো মোছার দরকার সেটা মুছে নিই আর কি। কিন্তু এতটা ধুলো পড়ে না, পাশেও জমিতে কাজ হচ্ছে, লোকের ঘরে বাড়ি হচ্ছে আর কি, ধুলোবালির তো কাজ হচ্ছে, ওগুলো তো উঠবে, কিছু করার নেই। আর যাই হোক ঘরের জিনিস ঘরে মানে সময় পেলেই মোছামুছি কমপ্লিট করে রাখি আর কি। এগুলো সপ্তাহে অন্তত একদিন মুছলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক চলো, এখন ওই যে জানালা ওইদিকে খুলে দিয়েছিলাম, একটু রোদ লাগবে সকালবেলা, আর বেলার দিকে বন্ধ করে দেবো, কারণ এত রোদের তাপ আসে না, বিছানা গরমও হয়ে যায় আর কি। যত অন্ধকার করে রাখবো ঘরগুলো ততই মানে মনে হয় আরাম লাগে বা ঠান্ডা লাগে আর কি। আর দুপুরে ঘুমোতে আসলে তো বিছানা গরম হয়ে যায়, আমার মনে হয় মানে দুপুরের থেকে রাতে বেশি গরম লাগে আমার, যেন এতটাই বিছানা গরম হয়ে যায় যে ঘুমোতে গেলেই মানে পিঠের মধ্যে যেন তাপ লাগে আর কি, এই অবস্থা। তো দুটো পাখাই রাখি, আর মশারি টাঙালে কিন্তু সিলিং ফ্যানের হাওয়া কিন্তু ঢোকে না মশারির ভিতরে, ওই জন্যই টেবিল পাখা একটা রাখতেই হয়। তো যাই হোক বন্ধুরা দেখো, এখন এই যে বালিশগুলো জানালার উপরে রেখে দিয়েছি না, কিছুক্ষণ ভাবছিলাম রোদ খাওয়াবো, কিন্তু রোদ খাওয়ালে কী হয় বলো তো, বালিশ গরম হয়ে থাকে, মাথায় দিতে পারি না, ওই জন্য একটুখানি রেখেছি জানালার উপরে, জাস্ট বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বালিশগুলো আবার সাজিয়ে গুছিয়ে রেখে দেবো বিছানায়। এই যে দেখতে পাচ্ছ একটা কাঁচা ধোয়া বেডশিট, আর নরম হয়ে গেছে এই বেডশিটটা, ধুতে ধুতেই কিন্তু একদম কি বলবো, মাড়টার কিছুই নেই। আর মাড় দেওয়া এখন কোনো জিনিসই পরা যাবে না, এতটাই গরম আর কি। যত পাতলা পাতলা জামা কাপড় ব্যবহার করা যায় বা নরম পুরনো জামা কাপড়, সেগুলোই ব্যবহার করতে আরাম লাগে এই গরমে। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেক দিন তো তোমাদের মাঝে শেয়ার করি ঘর মোছা বা ঘর ঝাঁট দেওয়া, কম বেশি শেয়ার করি। আজকে না ক্লিন মানে সমস্ত কিছু পরিষ্কার করলাম, শোকেস আনলা খাট এগুলো পরিষ্কার করে একদম স্নান টান করে চলে এসেছি। জানো তো রান্না করেছিলাম সকালবেলা, সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। আর এই যে রান্না করেছি দেখো, একটা ভাজা করেছিলাম, আর হচ্ছে এই যে মাছের ঝোল, সজনে ডাঁটা আলু আর উচ্ছে দিয়ে একটা ঝোল করেছিলাম আর কি। তো খিদে পেয়ে গেছিলো, আমি খাচ্ছি দেখো। আমার শাশুড়ি মার এখনও স্নান হয়নি, তো স্নান করবে, শাশুড়ি মা খাবে আর কি, একটু দেরি লাগে মায়ের। তো যাই হোক আমার খিদে পেয়েছিল, আমার ওষুধ খাওয়ারও ব্যাপার থাকে, ওই জন্যই আর কি। তো ভাত বেড়ে নিয়েছি, দিয়ে খাচ্ছি আর কি। তো চলো আবার বিকেলবেলা তোমাদের মাঝে কথা বলবো, ঠিক আছে? সন্ধেবেলা বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। সন্ধে হলেই যেন একটু চা খাই বা একটু ভাজা ভুজি খাই, এরকম মনে হয় আর কি। তো এই যে পাঁপড়টা দেখতে পাচ্ছ, অনেক দিন ধরে পাঁপড়টা বাড়িতে আছে, এগুলো ভাজা হয়নি আর কি পাঁপড়, তো ভাজবো আর কি। আমার শাশুড়ি মাও বলছিল পাঁপড় ভাজা খাবে, তো ভাবলাম আজকে পাঁপড় ভাজা আর একটু সন্ধেবেলা চা খাই আর কি। আবার তো রাতে রান্না আছে, আর একটু বেরোবো। আজকে হচ্ছে কি বলো তো, অমাবস্যার পুজো হচ্ছে আর কি, শুক্রবারে অমাবস্যা পড়েছে, শনিবারও দেখছি ক্যালেন্ডারে ছিল, কিন্তু অমাবস্যার পুজো হচ্ছে শুক্রবার পড়েছে। তো আমাদের বাড়ি থেকে মন্দির কাছাকাছি, ঠাকুরমশাই মন্ত্রপাঠ করলে বা ঢাক ঢাক বাজলে কম বেশি শোনা যায়। আর একটু মন্দিরে যাব আর কি, অমাবস্যার পুজো টুজো দিতে যাব। তো চলো এখন এই যে পাঁপড় কটা সমস্ত ভেজে নিই, মেয়ের জন্য হাজব্যান্ডের জন্য রেখে দেবো পলিথিনে বেঁধে। আর আমি, শাশুড়ি মা, আমার ছেলে বাড়িতে আছি, তিনজন মিলে চা আর পাঁপড় খাবো আর একটু টিভি দেখবো আর কি। ভীষণ নেশা হয়ে গেছে জানো তো সিরিয়াল দেখা, শাশুড়ি মার সিরিয়াল দেখে, আর শাশুড়ি মার সাথে বসে বসে আমিও সিরিয়াল দেখি, আর বেশ নেশা হয়ে গেছে। সেই এক পাশ থেকে মা তো সিরিয়াল দেখে, তেঁতুল পাতা থেকে গীতা এলএলবি, আমি তো বেশিরভাগ গীতা এলএলবি দেখি। আর আগে দেখতাম উড়ান, উড়ানটা এখন আর দেখি না, ওই গীতা এলএলবিটা বেশ দেখি আর কি, বসে চা খেতে খেতে। আর কথাও বেশ ভালো লাগে, সিরিয়ালগুলো একের পর এক যে হয় দেখি আর কি কম বেশি। মা অবশ্যই দেখে বসে, আমি তো আর সময়ও পাই না সবসময় সিরিয়াল দেখার, তো যতটুকু মানে ভালো লাগে সেই রকম দেখি আর কি। তো সময়ও কাটে আর মনও ভালো থাকে। তো যাই হোক পাঁপড় ভেজে নিয়েছি, চা বসাবো, আমরা লিকার চা খাবো আমি আর আমার ছেলে, আর মাকে দেবো দুধ চা। এই জন্য দুধটা গরম করলাম, ফ্রিজে ছিল বের করে দুধ গরম করে নেবো, আর মাকে একটু দুধ চা করে দেবো আর কি। তো চলো
চাটা করে একদম টিভির ঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। পাঁপড় আর হচ্ছে হ্যাঁ চা নিয়ে চলে এসেছি। এখন কিছুক্ষণ টিভি দেখবো আর চা আর হচ্ছে পাঁপড় ভাজা খাচ্ছি আর কি। আর একটু বেরোবো, আজকে মন্দিরে বেরোবো, আর মন্দির থেকে এসে আবার রান্নাবান্না আছে, রান্নাবান্নাও করবো আর কি। বেশিক্ষণ টিভি দেখতে পারিনি গো, ছেলের পড়াশোনা আছে তো, বেশিক্ষণ আমি বসে থাকলে ছেলে তো মানে পড়বেই না। ওকে একটু বারান্দার ঘরে গিয়ে বসিয়েছিলাম আর কি পড়াতে, ও পড়তে বসছে। আমি বললাম যে একটু বেরিয়ে আসি, পুজো টুজো দিয়ে আসি মন্দিরে। আর সারাদিন কাজের পরে না মনে হয় যেন আর কোথাও যেন না যাই, ঘরে একটু রেস্ট নিই, কিন্তু কি করব বলো, যেতে তো হবে মন্দিরে। আজকে অমাবস্যার পুজো। আর হচ্ছে এখন চুল টুল বেঁধে নিলাম, রেডি সেডি হয়ে মন্দিরে যাব। মন্দির থেকে এসে আবার মানে রান্না বান্নাও আছে আর কি। এখন আমার মেয়ে, আমার হাজব্যান্ড এখনও ঘরে ঢুকেনি, ওদের আস্তে আস্তে ঠিক 9:30 10টা ওরকম বেজে যায় জানো তো, প্রতিদিন। আর কিছু করার নেই তো, আমি এখন মন্দির থেকে চলে এসেছি পুজো টুজো দিয়ে। তো আবার আনতে যেতে হবে মন্দিরে আর কি, সঙ্গে সঙ্গে তো আর দেবে না প্রসাদ। তো পুজো হবে ঠিক 10:30টার দিকে, প্রসাদ আনতে যেতে হবে আর কি। তো ভাবলাম এখন রান্নাটা সেরে নিই, আর তারপরে না হয় আবার পরে যাওয়া যাবে আর কি। আজকে মাছের ভাজা করছি আর মাছের ঝোল করব রাত্রিবেলা আর কি, মাছ ভেজে। তো চলো, আজকার ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা। আমার এই ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো।